অনেক ইচ্ছে ছিল রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে যাব। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন আজ পূরণ হলো। শুধু আমার না, আরো অনেক ইচ্ছে ছিল দুজন দুজনের হাতটি ধরে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে যাব। আর ঢুকিয়ে দেখি সব কন্টেন্ট ক্রিয়েটরের মিলন মেলা, সব প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে গেল। ছোট্টবেলা যাদের ছবি দেখতাম তাদেরকে আজকে কাছ থেকে সামনে থেকে বাস্তবে দেখতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে। এন্ট্রি থেকে আজকে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল হতে যাচ্ছে। আজকে হলো সব তারকাদের মিলন মেলা, তার সাথে আছে আপনার আমার সবার প্রিয় মানুষ। তাই তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আজ এদিক সেদিক ঘোরাফেরা না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার কাছে ভালো লাগবে। একটি মানুষের নানান ধরনের নানান স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন পূরণের আকুব দিয়ে মানুষ ছুটতে থাকে। আপনি স্বপ্ন পূরণ করতে হলে আপনার কষ্ট করতেই হবে, কষ্ট না করলে সফল হবেন না। আর সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, কষ্ট আর বিশ্বাস রেখে লক্ষ্যের দিকে ছুটতে থাকবেন, দেখবেন আপনিও একদিন সফল হবে। একসময় টিভির পর্দায় যাদেরকে দেখতাম আজ তাদের কাছ থেকে সামনে থেকে দেখতেছি। যারা দীর্ঘদিন ধরে পাইলস সমস্যা নিয়ে ভুগছে, অনেক জায়গা থেকে ওষুধ সেবন করেও স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে পারেননি, তাদের জন্য নিয়ে আসলাম এই পাইলস কেয়ার। অর্শ বা পাইলস মানবদের খুবই সেনসিটিভ অঙ্গগুলোর মধ্যে অন্যতম একটা অঙ্গ হলো মলদ্বার। এই মলদ্বারের একটা রোগ হলো অর্শ বা পাইলস। এটি খুবই যন্ত্রণাদায়ক একটি রোগ। অর্শ বা পাইলস বর্তমানে খুবই কমন একটা রোগ। অধিকাংশ মানুষই এই রোগের কথা স্বীকার করতে লজ্জা পায়, যা একেবারেই। এটির কাজ হচ্ছে পাইলস সমস্যা দ্রুত নিরাময় করে, টয়লেট পরিষ্কার করে, ক্ষতিকারক টক্সিন বের করে দেয়, গ্যাস্ট্রিক ও বদহজম দূর করে দেয়, ভিতরের ক্ষত বা ঘা ধীরে ধীরে শুকিয়ে ফেলে, 4-5 দিনে টয়লেটের ছাপ পরিষ্কার করে, 7 দিনের মধ্যেই যে পরিবর্তনগুলো পাবে, রক্তপাত সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, সকল ধরনের চুলকানি ও ব্যথা বন্ধ হয়ে যাবে। এই ওষুধ নিয়মিত ব্যবহার করলে স্থায়ীভাবে 1 থেকে 1.5 মাসে আপনি স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা কিভাবে খাবেন? সকালে এবং রাতে খালি পেটে 1 গ্লাস হালকা কুসুম পানির সাথে 8 চা চামচ পাউডার মিশিয়ে মিক্স করে 10 মিনিট রেখে তারপর সেবন করবেন। প্রতিদিন 2 বেলা খালি পেটে খাবারের 30 মিনিট আগে নিয়মিত খাবেন, ইনশাআল্লাহ ফিডব্যাক পাবেন। এটি পাবেন আমার স্ক্রিনে থাকা পেজটিতে। আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি তাদের পেজটির উপর মেনশন করে দিচ্ছি। অনেক ছোট্ট থেকে ইচ্ছে ছিল কিছু একটা করব, যেমন তাদের মতন মানুষ আমাকেও চেনে। সেই ইচ্ছেটা পূরণ করার লক্ষ্যে ছোট থেকে অনেক কিছু করেছি, তাই হয়তো বা আজকে আমরা এই পর্যায়ে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারকারদের মধ্যে আমি আর আরু, যখনই লাল কার্পেটের উপর দিয়ে আমি আর আরু আসতেছিলাম তখনই মনের ভিতর অনেক কথা বেশি উঠতেছিল। আজকে এই পর্যায়ে আসতে পারছি সেটার একটাই কারণ, তা হলো আপনারা, আমার ভিউয়ার্স আর আমার ভালোবাসার মানুষরাই আজকে আমাদের এই পর্যায়ে এনেছে। আপনারা যদি আমাদের ভিডিও না দেখতেন, আমাদের ভিডিও শেয়ার না করতেন, তাহলে হয়তো আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। আর আপনারা আমাদের ভিডিও দেখেন বলে আমরা এত ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছ থেকে আমরা যত ভালোবাসা পাবো, সেই ভালোবাসা পেয়ে আপনাদেরকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। হয়তো বা এখানে যাদেরকে দেখতেছেন সবাইকে কম বেশি চিনি। আজ পর্যন্ত আমি আর আরো যাকে এত ভালোবাসতাম, সেই ভালোবাসা দুইটা মানুষের সাথে দেখা হয়ে গেল। এক হচ্ছে আরএস ফাহিম ভাইয়া, আর অন্যদিকে হচ্ছে তাওহিদ আফ্রিদি ভাইয়া। হয়তো বা সামনে থেকে না দেখলে কোনোদিনই বুঝতে পারতাম না তারা এত ভালো মনের একটা মানুষ। আর ইনাকে তো সবাই চিনে, আপনারা আমাদের সবার মানিক ভাই, যে কিনা বিনোদন থেকে শুরু করে সেট ভিডিও করে। আজকে একসাথে সব ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেল। এত মানুষের সামনে আমরা স্টেজে উঠে গেলাম, আর এটা হচ্ছে আমাদের ফুল টিম। আর এখন আমাদের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। 3 বছরের অনলাইন জার্নিটা আজকে হয়তোবা সার্থক হয়েছে। এত বড় বড় তারকাদের মাঝে আমরা স্টেজে উঠে পুরস্কার নিতেছি, এর থেকে বড় আর কি হতে পারে। ধন্যবাদ জানাই জেরিয়া ভাইয়াকে আর প্রণমীকে এমন একটা ক্যাম্পেইনে আমাদের যোগ দেওয়ার জন্য। তো পুরস্কারটি নেওয়ার পর আমরা সবাই একসাথে হলাম। এখন কিছু সেলফি আর ভিডিও হবে, আবার কবে সবাই একসাথে হয় সেটা জানি না। তাতে সবাই ছবি তুলে এক ফ্রেমে বন্দি হচ্ছি। তো এখন কিন্তু সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। রাহাতকে তো কম বেশি সবাই চিনে, অনেক ফানি একটা ছেলে। আর রাহাতের আম্মু নাকি আমাদের সব ভিডিও দেখে, তাই আন্টিকে আরো কি বললো সবাই শুনে। আসসালামু আলাইকুম আন্টি, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তাড়াতাড়ি ওরে বিয়া করে দিবেন, আর এমন একটা মেয়ের লোক বিয়া করে দিবেন যেন এই জগৎ থেকে যাইতে পারে। এই টিকটকে থাকলে খারাপ হয়ে যাবে। আমার তো বোন নাই আন্টি, মিথ্যা কথা। আন্টি যদি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, রাহাতকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই। ছেলে কিন্তু অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, তাই তো আরো কানে কানে বললো তাকে বিয়ে দেওয়ার কথা আপনাকে। দিনটা ছিল বলার মতো না, অনেক মজা করছি সবাই মিলে, সবাই অনেক মিশুক ছিল, কারো মনে কোনো অহংকার ছিল না। এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগছে। আর যাদের মনে অহংকার থাকে তারা কখনো সফল হতে পারে না। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার কিন্তু চলে আসলো। খাবার সামনে পেয়ে রাহাত কি শুরু করলো, নিজের হাতে কাচ্চি থেকে বেছে বেছে খাসির মাংসগুলো নিচ্ছে, আর সেটা আমি ভিডিও করে নিলাম। আর ইমরানের কথা কি আর বলবো, খাওয়ার আগে কি বড় হা করছে দেখতেই পারলেন আপনারা। এইদিকে বেচারা আরো মন খারাপ করে বসে আছে, তারা দুজন খাবার নিছে, আরুকে একটুও দেয়নি। তো আমি বলাতে ইমরান দিল, তাও আবার না দেওয়ার মতো। কাচ্চিটা আসলে অনেকটা বেস্ট ছিল। এইদিকে আমরা সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম, অন্যদিকে তাকিয়ে দেখি প্রণমী তার দলকে নিয়ে স্টেজে নাচতেছে। সবাই খাওয়া দাওয়া রেখে তাদের নাচ দেখতেছিল, সাথে আমরাও। আসলে নাচটা অনেক সুন্দর ছিল, তাদের নাচ দেখে আমার অনেক নাচতে ইচ্ছে করতেছিল। অবশেষে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমাদের প্রোগ্রামটাও
প্রায় শেষ মুহূর্ত সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরাও এক এক করে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। হঠাৎ করে তাকিয়ে দেখি রিয়াজ ভাইয়া সামনে, আর ওনাকে অনেক ফেভারিট একটা হিরো, তাই তো সে ওনার সামনে গিয়ে একটা পিক তুলে নিল। দূর থেকে একটা মানুষকে দেখলে আমরা যতটা না চিনি, সামনে থেকে বোঝা যায় মানুষটা কেমন। রিয়াজ ভাইয়া আসলে একটা ভালো মনের মানুষ, সবাইকেই কম বেশি সময় দিয়েছে। বিদায় বেলা সবাই একসাথে আবার ফটো তুলতেছিলাম। বিদায় বেলাটা আসলেই কষ্টকর হয়, সবাইকে রেখে আসতে ইচ্ছে করতেছিল না। আর এদিকে প্রণমী আর জেরি ভাইয়া তো একদমই আসতে দিতে চাইছিল না, কিন্তু কিছু করার নেই, আসতেই হবে। সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলতে চাই, এইভাবেই সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।